আসসালামু আলাইকুম। আমি সুলাইমান আহমেদ। তো আপনারা অনেকেই বলেন যে ভাই একটি খামার করব, তো খামার কিভাবে করব, খামারে কি কি দরকার। তো আসলে একটি খামার করতে গেলে সর্বপ্রথম আপনার যে জিনিসটা দরকার সেটা হলো আপনার মনোবল। আপনার মনোবল যদি ঠিক থাকে তাহলে কিন্তু খামার কিন্তু আপনার কাছে কোনো সমস্যা না। আর যদি আপনার মনোবল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি একটি খামার করতে গেলে আপনি কিন্তু অনেক বাধার সম্মুখীন হবেন। আর একটি খামারে সর্বপ্রথম আপনার যে জিনিসটা প্রয়োজন বা যে জিনিসটা আপনার না হলে খামার হবে না, সেটি হলো গরুর ঘাস। তো আপনি খামার করার আগে গরুর ঘাস অবশ্যই আপনাকে আহ, আবাদ করতে হবে। বা আবাদ না করলে আপনার দেখা গেছে বিভিন্ন ধরনের ঘাস থাকে, যে যেরকম এই যে এটা হলো জার্মান ঘাস। তো এরকম অনেক ধরনের ঘাস আছে, আপনারা অনলাইনে দেখে দেখবেন যে অনেক ধরনের ঘাস আছে। তো এইগুলা ঘাস আপনার কিন্তু প্রথমে আবাদ করতে হবে। আর সর্বপ্রথম যে জিনিসটা দরকার সে জিনিসটা হলো আপনার মনোবল দরকার। কারণ আপনার যদি মনোবল না থাকে আপনি কিন্তু খামার করতে এসে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হইতে পারেন, কিন্তু ক্ষতির সম্মুখীন হলে আপনার কিন্তু ওইটা দাঁড়াইতে হবে। তা না হলে কিন্তু আপনি পারবেন না। যদি আপনার খামার করতে গেলে অনেক সময় কাজের ক্ষেত্রে অনেক কাজ করতে হয়, তো এখানে কিন্তু খামারে কাজ করতে গেলে আপনার কিন্তু কোনো প্রকার লজ্জা রাখলে কিন্তু হবে না। কারণ দেখা গেছে আপনারা অনেকেই বিদেশ ভ্রমণ করেন বা অনেকেই যে প্রবাসী যারা আছেন তারা কিন্তু অনেকে কিন্তু প্রবাসী গিয়ে আমরা দেখি যে আপনারা খেতে খামারে বা অনেকে টয়লেটও সাফ করেন, এরকম অনেকে আছে। কিন্তু ওইখানে কিন্তু আপনাদের লজ্জা নাই। আপনাদের লজ্জা হলো কোনখানে? আপনাদের লজ্জা হলো বাংলাদেশে আপনি একটা কিছু করতে চাইতেছেন, সেটা হোক গরুর ঘাস কাটা, বা সেটা হোক আপনার চাকরি, বা যে কোনো ক্ষেত্রে হোক মাটি কাটা। কিন্তু এইখানে কিন্তু আপনি কিন্তু লজ্জাবোধ করতেছেন, সেই কারণে কিন্তু আপনারা যে কোনো কিছু করতে গিয়ে আপনারা কিন্তু এখানে কিন্তু সফল হইতে পারতেছেন না। আপনারা বারবার কিন্তু পিছনের দিকে ফিরে আসতেছেন। আর আপনারা যদি মনোবল ঠিক রেখে আপনারা যদি যে কোনো কিছু করেন, আমি মনে করি আল্লাহর রহমতে আপনারা কিন্তু সবখানে কিন্তু সফল হবেন। কিন্তু আপনাদের মনোবল ঠিক নাই। আপনারা দেখেন একজন লোক আপনার ধরেন প্রবাসী, তো ওই প্রবাসে গিয়ে ধরেন যে কেউ গরুর খামারে কাজ করতেছে, তো সেইখানে সে 10টা বা 15টা গরু খামারে কাজ করতেছে, গোবর ফালাইতেছে, ঘাস কাটতেছে, ওইখানে কিন্তু তার কোনো সমস্যা নাই। কিন্তু দেশে সে যখনই একটি খামার করতে গেছে বা যখন একটি গরুর খামার করছে, ওইখানে কিন্তু ঘাস কাটতে গেলে তার কিন্তু নানান অনেকে লজ্জা পায় বা অনেকে কাজ করে না সঠিকভাবে, অনেকে অলসতা করে। তো কিন্তু বাইরে যায় কিন্তু এই অলসতাটা তাদের থাকে না। ওইখানে কিন্তু ঠিকই সে 40,000 টাকা বেতনে আপনার কিন্তু খামারে কিন্তু এই গোবর ফলাইতেছে, ঘাস কাটতেছে। কিন্তু দেশে যদি সে যদি 10টা গরু লালন পালন করতো, ওইখানে কিন্তু সে 50-60 হাজার টাকা কিন্তু প্রফিট পাওয়া তার পক্ষে কিন্তু সম্ভব, সে যদি সঠিকভাবে সবকিছু আর কি নিয়ন্ত্রণ করে। যদি হিসাব নিকে সবকিছু যদি গরুর খাবার অপচয় না করা, মানে সর্বদিক দিয়ে সে যদি লক্ষ্য রেখে যদি খামার পরিচালনা করে, সেখানে কিন্তু সে সফল হইতে পারে। কিন্তু সেখানে কিন্তু সে সফল হইতে পারে না শুধুমাত্র তার নিজের ব্যর্থতার কারণে। আপনার লজ্জাবোধ করে অনেকে দেশে অনেক কিছু করে না, কিন্তু বাইরে যায় কিন্তু ঠিকই সে মাটি কাটে ই করে। তো এইসব লজ্জাবোধ রাখা যাবে না। খামার করতে গেলে আপনাকে পরিশ্রমী হতে হবে। সর্বপ্রথম একটি কথা হলো যে আপনাকে পরিশ্রমী হতে হবে। আপনি যদি পরিশ্রমী হইতে পারেন তাহলে কিন্তু খামারে কিন্তু আপনি সফলতা অবশ্যই অবশ্যই অর্জন করতে পারবেন। আজকে দেখেন অনেক জায়গায় বড় বড় খামার, অনেক জায়গায় বড় বড় প্রতিষ্ঠান, তারা কিন্তু প্রথমেই কিন্তু আপনার এত বড় বড় প্রতিষ্ঠান করে নাই। তারা প্রথমে ছোট থেকে শুরু করছে, ছোট থেকে শুরু করতে 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 কাজ করতে করতে তারা কিন্তু এই বড় পর্যায়ে আজকে আসছে। কেউ কিন্তু প্রথমে কিন্তু সফলতা অর্জন করে না, তারা কিন্তু কাজের মাধ্যমে কিন্তু অনেকে সফলতা অর্জন করে। তো আপনাকে অনেক কঠোর পরিশ্রমী হতে হবে যদি আপনি খামার করতে চান। আর তার পরবর্তীতে আপনার সকল কিছু খামারের দিক নির্দেশনা আপনি নিজের রাখতে হবে। অনেকে দেখা গেছে যে টাকা আছে, টাকার গরমে অনেকে খামার করে, খামার করে টাকার গরমে দেখা গেছে যে আপনার কর্মচারীর উপরে খামার ফালায় রাখে। তো কর্মচারীর উপরে খামার ফালায় রেখে সে লসের সম্মুখীন হয়ে তার পরবর্তীতে সে বলে যে আমি খামার করে এত টাকা লস হয়েছে, এত টাকা লস হয়েছে। আসলে আমি মনে করি যে পশু, অন্তত গরুর ক্ষেত্রে বা যে কোনো গরু মহিষ ছাগল যে কোনো কিছু বলেন, মানে আপনি মুরগির দিক বাদ দিয়ে আপনি যে কিছু বলেন, ওইখানে কিন্তু আপনার কিন্তু কোনো লসের পরিমাণ নাই। আপনার আপনি যদি সঠিক পরিচর্যা করেন, সঠিকভাবে যদি আপনি খামার পরিচর্যা করেন, তাহলে কিন্তু আপনি ওইখানে কিন্তু অবশ্যই অবশ্যই সফল হবেন। তো আমি মনে করি, তো আপনারা যারা খামার করতে আগ্রহী আপনারা আগে মনোবল ঠিক করেন। মনোবল ঠিক করে আপনি কাজে লেগে যান, পরিশ্রম করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন।
তো সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।